আসলেই কি চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দিয়ে কোনো সর্বনাশ ডেকে আনা হচ্ছে, নাকি সবাই ভুল অপপ্রচারে গা ভাসিয়ে ভুল বুঝছে? কেন এই সিদ্ধান্ত নিয়ে এত বিতর্ক? কি করা উচিত সরকারের এখন? একটু আলোচনা করা যাক। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হচ্ছে চট্টগ্রাম বন্দর। সো অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি সাধন করতে হলে বন্দরেরও উন্নতি সাধন করতেই হবে, কোনো বিকল্প নাই। আর এরপর জানা যায় চট্টগ্রাম বন্দরের নিউ মুর টার্মিনাল, এইটার ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি কোম্পানিদের হাতে দিয়ে দেওয়া হবে। ব্যাস, এরপর অনেকে বিক্ষোভ করেন, প্রতিবাদ জানান এই বলে যে এইটা করলে দেশের নিরাপত্তা শেষ হয়ে যাবে। বাট অনেকে আবার এটাও বলছে এটা একদম পারফেক্ট সিদ্ধান্ত। এখন কেন অনেকের মনে হচ্ছে নিউ মুর টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দেওয়াটা অযৌক্তিক? এর পিছনে কয়েকটা কারণ আছে। এই নিউ মুর টার্মিনাল চট্টগ্রাম বন্দরের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে কার্যক্ষমতা সম্পন্ন, প্লাস অত্যাধুনিক বিষয় আছে সেখানে, যেমন অটোমেটিক ক্রেন সিস্টেম আছে, যার কারণে কাজ হয় বেশ স্মুথলি। ফর এক্সাম্পল, গত বছরই এই টার্মিনাল থেকে লক্ষ্যমাত্রার প্রায় 3 লাখ বেশি কন্টেইনার ওঠানো নামানো হয়েছে। সো অনেকের কথা হলো, ভাই বিদেশি হেল্প কেন দরকার? যখন কোনো বন্দরের টার্মিনালের বিনিয়োগ প্রয়োজন অথবা দক্ষতার প্রয়োজন, তখন না দরকার। সো যেহেতু এই টার্মিনাল টার্গেটের চাইতে বেশি সেবা দিচ্ছে এবং সব থেকে আধুনিক, তাহলে এই টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি কোম্পানির কেন দরকার? বাট ভাই, কেন বিদেশি কোম্পানিকে পরিচালনা কাজ দেওয়া উচিত, এটার পিছেও কিন্তু যুক্তি আছে। প্রথমত, চট্টগ্রাম বন্দরের নিউ মুর টার্মিনাল বর্তমানে একটি দেশীয় কোম্পানি পরিচালনা করছে, যেই কোম্পানির বিরুদ্ধে দুর্নীতি ও অদক্ষতার অভিযোগ রয়েছে। এছাড়া টার্মিনালটি তৈরি করতে 14 বছর লেগেছে, যেখানে 3 থেকে 4 বছরে শেষ হওয়ার কথা ছিল। সো এই সবকিছুর কারণে অনেকেই ভাবছে এই টার্মিনালটা বিদেশি কোম্পানির কাছে দিয়ে দেওয়া উচিত। এতে করে দুর্নীতির যে প্রভাবটা সেটা কমবে, প্লাস দক্ষতার যে বিষয়টা সেটাও আর একটু স্মুথ হবে। এবং অনেকে কেন এটাকে সময়োপযোগী বলছে, এর পিছনে রিজন সরকার তো জানাতন্য কোম্পানিকে দিবে না। যে সমস্ত কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড 60টা 70টা 100টার মতো টার্মিনাল পরিচালনা করে, সেই সমস্ত কোম্পানিকেই দিবে। এখন প্রশ্ন হলো, কেন মনে হচ্ছে ভাই বাংলাদেশের বন্দর যদি বিদেশি কোম্পানির হাতে দিয়ে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব শেষ হয়ে যাবে? বিশ্বের অন্য কোনো দেশে কি এমন কাজ হয় না? অফকোর্স হয়। এর মধ্যে সিঙ্গাপুরের উদাহরণটা বেশ উৎকৃষ্ট। 1965 সালে স্বাধীনতার পর সিঙ্গাপুরের অর্থনীতি খুবই দুর্বল ছিল। তাদের কোনো প্রাকৃতিক সম্পদ ছিল না এবং বেকারত্বের হার ছিল অনেক বেশি। তবে সিঙ্গাপুরের নেতারা, বিশেষ করে প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ, তাদের বন্দরকে কাজে লাগিয়ে দেশটিকে একটি বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করেন। এবং তিনি যেসব কৌশল অবলম্বন করেছিলেন, তার মধ্যে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, বিদেশি কোম্পানিকে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়া, এই বিষয়গুলোও কিন্তু ছিল। এবং এইভাবে দক্ষতা বাড়তে বাড়তে সিঙ্গাপুরের পোর্ট এমন এক পর্যায়ে চলে যায় যে সিঙ্গাপুরের অর্থনীতির চাকা হুড়হুড় করে চাঙ্গা হয়ে যায়। সো বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু এমন একটা পসিবিলিটি আছে। বাট এখানে সরকারের কিছু বিষয় ক্ল্যারিটি রাখা উচিত। সেটা হলো, বিদেশি কোম্পানির হাতে পরিচালনার দায়িত্ব কি পুরোপুরি দিয়ে দেবে, নাকি এখানে বাংলাদেশের কোম্পানির মধ্যেও কিছু কন্ট্রোলের বিষয় থাকবে? আর যদি কন্ট্রোলে অংশীদারিত্বের বিষয় থাকে, তাহলে কত পার্সেন্ট কে কন্ট্রোল করবে সেই বিষয়গুলো ক্ল্যারিফাই করা উচিত। তাহলে হয়তো বিষয়টা একটু পরিষ্কার হওয়া যাবে। এখন আপনার কাছে কি মনে হয়, এই সিদ্ধান্ত কি আসলেই যৌক্তিক নাকি অযৌক্তিক?